নমস্কার বন্ধুরা, দ্য স্টুডেন্ট কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। ডিসেম্বর মাসে একটি চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, যেটি অনেকেই জানে না এবং যেটির ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে সকলেই আবেদন করতে পারবে। সেটি হলো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান 2023। ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বর মাসে 29 তারিখ পর্যন্ত। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই এক্সামের অ্যাপ্রক্সিমেটলি 3500 থেকে 6000টি সিট আছে, যেগুলি বিভিন্ন সেক্রেটারিয়েট অফিস কিংবা রিজিওনাল অফিসে পোস্টিং হবে। এই চাকরির ক্ষেত্রে মূল যে বিশেষত্ব সেটি হলো এই চাকরির কোনো ইন্টারভিউ নেই। এখানে কেবলমাত্র 2টি স্টেপে এক্সাম হবে এবং তারপর কম্পিউটার টেস্ট হবে এবং তারপরেই জয়েনিং হবে। তো এখানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দেখো মেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে wbpsc.gov.in wbpsc.gov.in। আচ্ছা, এখানে এক্সামের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে অনেক কিছুই বলা আছে। তো তার মধ্যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে এক্সামিনেশান পার্ট। তো এখানেতে যে এক্সামিনেশানটা হবে সেখানে মেনলি দুটো পার্টে এক্সাম হবে। ফার্স্ট পার্ট অবজেক্টিভ টাইপ এবং সেকেন্ড পার্ট রিটেন এক্সাম। তো ফার্স্ট পার্ট যে অবজেক্টিভ টাইপ, সেই অবজেক্টিভ টাইপের মধ্যে 100 নম্বরের কোশ্চেন থাকবে, 100টা এমসিকিউ কোশ্চেন। তার মধ্যে ইংলিশ থাকবে 30 নাম্বার। তারপর জেনারেল স্টাডি থাকবে 40 নাম্বার এবং সবার শেষে এরিথমেটিক থাকবে, ম্যাথামেটিক্স থাকবে 30 নাম্বার। টোটাল 100 নাম্বার থাকবে। এরপর সেকেন্ড স্টেপে যে এক্সামটা হবে সেই এক্সামটাও 100 নাম্বারের এক্সাম হবে, কিন্তু সেই এক্সামটা হবে টোটালি রিটেন এক্সামের ওপর বেস করে। তো তার মধ্যে প্রথম 50 নাম্বার থাকবে ইংলিশ রিটেন এক্সাম 50 নাম্বার। তারপর 50 নাম্বার থাকবে বেঙ্গলির উপর, এই গেল সিলেবাস। তো সিলেবাসের বিস্তারিত আমি পরে আসছি। এখন দেখব এই এক্সামের যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে পে স্কেল কত। তো পে স্কেল যে 6 পে কমিশন আছে, সেই 6 পে কমিশন অনুযায়ী পে স্কেল অ্যাপ্রক্সিমেটলি 22,700 থেকে 58,500 এবং তার সঙ্গে ডিএ, এমএ এবং এইচআরের সব কিছু অ্যাপ্লিকেবল আছে। অর্থাৎ 6 পে কমিশন অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে। আচ্ছা, নেক্সট স্টেপে আসছি। সাধারণ পরীক্ষার মতো এই পরীক্ষাতেও যে এজ রিল্যাক্সেশন আছে, সেখানে এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন আছে এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে 110 টাকা লাগবে এবং তার সঙ্গে প্রসেসিং ফি অ্যাপ্রক্সিমেটলি 115-16 টাকার মতো। আর এসসি এসটি ওবিসি
তাদের কিছু কিছু ক্ষেত্রে ফ্রি কনসেশন, পুরো ফ্রি কনসেশন আছে, এবং তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিছু ফি লাগতে পারে। এবং তার সঙ্গে এই এক্সামেতে ইডব্লিউএস যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট শো করলে যে রিজার্ভেশন যে রুলস, সেই রুলটা তার মধ্যে পড়বে। এই গেল আমাদের এজ এবং তার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের যে প্রসেস প্রসেস ফর্ম ফিল আপ শুরু করতে গেলে যে পদ্ধতিগুলো লাগে সেইগুলোর ব্যাপারে আলোচনা। এরপরে আমি আসি থার্ড স্টেপে। এখানেতে যে এক্সাম সিটিগুলো আছে, সেই এক্সাম সিটিগুলো নিজের দিকে সিলেক্ট করতে হবে। তো এক্সাম সিটি 15-16টা এক্সাম সিটি আছে, যেমন কলকাতা, বীরভূম, তার সঙ্গে ডায়মন্ড হারবার, কিংবা শিলিগুড়ি, রানীগঞ্জ, যে মেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটিগুলো আছে, সেই সিটিগুলোর মধ্যে মোটামুটি এক্সামটা পড়বে, এক্সামের যে সিটি সেন্টার সেটা পড়বে। তো নেক্সট যে পার্ট, সেই পার্টটাতে আসি। সেটা হলো এই এক্সামের যে সিলেবাস, সিলেবাসটা খুব ইন্টারেস্টিং এবং অনেকটাই ভাস্ট সিলেবাস। কিন্তু যদি সঠিকভাবে পড়াশোনা করা যায়, তাহলে যেহেতু ইন্টারভিউ নেই, তাহলে সহজেই এই পরীক্ষাতে পাস করা যাবে এবং চাকরিটাকে নিজের করা যাবে। আচ্ছা, এখানে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে দুটো পার্ট, আমি প্রথমেই বলেছি। প্রথম পার্টে অবজেক্টিভ টাইপ, এবং সেকেন্ড পার্টে অবজেক্টিভ টাইপ, এবং সেকেন্ড পার্টে রিটেন এক্সাম। তারপর যে প্রথম পার্ট আছে, সেই প্রথম পার্টে আগেই বলা হয়েছিল যে 100টা কোশ্চেন হবে, তার মধ্যে এরিথমেটিক থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল স্টাডিজ থাকবে, ইংলিশ থাকবে। এবং সেকেন্ড পার্টের মধ্যে ইংলিশ এবং তার সাথে যে মাদার টাং, সেই মাদার টাঙের উপর 50 নাম্বার থাকবে। তো এই এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাসটা নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রথম যে পার্ট, অর্থাৎ অবজেক্টিভ টাইপ, সেই পার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে ইংলিশ। তো ইংলিশের মধ্যে যে বেসিক জিনিসগুলো আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজ, এইগুলোই মেনলি সিলেবাস। এখান থেকে 30টা এমসিকিউ কোশ্চেন আসবে, এবং 30টা এমসিকিউতে কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, এরপরে আসি জেনারেল স্টাডিজ। তো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ম্যাটার অফ এভরিবডি অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্ট, প্রবলেমস, নলেজ, এলিমেন্টারি নলেজ, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি। অর্থাৎ জেনারেল স্টাডির মধ্যে যেগুলো পড়ে, যেমন আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত বিজ্ঞান নিয়ে ব্যবহার করছি, কিংবা ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সাধারণ জ্ঞান, এইগুলি মেনলি এর মধ্যে পড়ে। এবং সবার শেষ পার্ট যেটা আছে, সেটা হচ্ছে এরিথমেটিক পার্ট। এরিথমেটিক পার্টের মধ্যে অনেকগুলো টপিক আছে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিভিসিবিলিটি। আচ্ছা, সেকেন্ড আছে যেটা, সেটা ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ। তারপর আছে ডেসিমাল, দশমিক, রেকারিং ডেসিমাল, সিম্পলিফিকেশান, আমরা সিম্পলিফিকেশান অনেকেই করি, এইচসিএফ, হায়েস্ট কমন ফ্যাক্টর, কিংবা এলসিএম, লিস্ট কমন মাল্টিপ্লাই, কিংবা পার্টনারশিপের অঙ্ক, অ্যাভারেজ অর্থাৎ গড়ের অঙ্ক, রেশিও প্রপোর্শনের অঙ্ক, লস, প্রফিট, টাইম, এসেটা এসেটা এসেটা, এগুলো আছে। তো এইগুলো যদি মোটামুটি পড়া যায়, তো প্রথম যে পার্টটা আছে, অর্থাৎ অবজেক্টিভ টাইপ, পাস করা খুব সহজ। এবং সেকেন্ড পার্টটা মাধ্যমিক বেসে আমরা যখন বিভিন্ন রকম রিপোর্ট লিখতাম কিংবা প্যাসেজ লিখতাম, সেইগুলি এখানেতে সেকেন্ড পার্টের মধ্যে আসবে। তো এই ছিল আজকের আলোচনা, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023
যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অতি সত্বর ফর্ম ফিল আপ করে দাও, কারণ এই এমন একটি এক্সাম যেখানে কোনো ইন্টারভিউ নেই। 2টো স্টেপ পাস করলেই তারপর কম্পিউটার টেস্ট হবে, যেটা খুব ইজি, তারপরেই ফাইনাল জব। এটাই তোমাদের সঙ্গে তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না পরবর্তী নোটিফিকেশানের জন্য। থ্যাংক ইউ।